আজকের এই 31st নাইটের এই রাত্রে আল্লাহর ওয়াস্তে কোন আতশবাজি ফোটাবে না, কোনো হারাম আড্ডায় যাব না, কোনো হারাম গান বাজনা শুনবো না, বরং 2025কে আমরা বিদায় দিব তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। যত মানুষের হক নষ্ট করেছি, যত মানুষকে কথা দিয়ে কষ্ট দিয়েছি, যত আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছিলাম, এই সব কিছু থেকে তাওবা করে মাফ চেয়ে 2026টা আমরা নতুন করে শুরু করব, ঠিক কিনা? সময় শেষ, চলে যাচ্ছে, এই সময় আর আসবে না রে ভাই। আজ 2025 সালের এই শেষ দিন, 31st নাইটের আগ মুহূর্তে আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের যুবকদেরকে সস্তা 2 টাকার টিকটকার হলে চলবে না। আমাদের যুবকদের হওয়া লাগবে মুহাম্মদ বিন কাসিমের মতো, আমাদের যুবকদের হওয়া লাগবে ওসমান হাদির মতো, আমাদের যুবকদের হওয়া লাগবে খালিদ বিন ওয়ালিদের মতো। সস্তা টিকটকার, নিজের জীবন যৌবনের কোনো দামই তার নাই। অথচ আল্লাহর হাবিব বললেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর রসের ছায়া তলে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে যুবকদের কথা আছে না নাই? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। 2 নাম্বার, আরশের ছায়া আল্লাহ তাআলা এমন কিছু যুবকদেরকে ছায়া দিয়ে দিবেন যে যুবকেরা তাদের যৌবনটা আল্লাহর গোলামের মধ্যে কাজে লাগিয়েছে। আজ আমাদের সমাজের যুবকেরা আল্লাহর গোলামি খুব একটা করে না। আজ আমাদের সমাজের অধিকাংশ যুবক আল্লাহর গোলামি বাদ দিয়া নিজের দল আর নিজের নেতার গোলামিতে লিপ্ত হয়ে গেছে। অথচ কথা ছিল গোলামি চলবে একমাত্র আল্লাহর, অথচ এই যুব সমাজ গোলামি করে দল আর নেতার। এমন যুবক আছে না নাই? আবার দল গোলামি করে হয়তো ভারতের নয়তো আমেরিকার। চিন্তা করে মুশরিকরা দাদা বাবুরা যদি সাহায্য না করে হয়তো ক্ষমতায় আসতে পারবো না। আমার যুবক ভাইয়েরা, তোমার যৌবনের দাম অনেক বেশি। তোমার যৌবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি দিয়েছেন, এই শক্তিকে হেলায় ফেলায় কাটিও না, খারাপ কাজে ব্যয় করো না। তুমি এই শক্তিকে ইসলামের জন্য, দেশের মানুষের কল্যাণে ব্যয় করো। 2025 সাল বিদায় হয়ে যাচ্ছে, আগামী দিন এই সময় 2026। এই যে 2025 সাল চলে গেল, কিয়ামত পর্যন্ত 1000 বার চেষ্টা করলেও এই 2025 সাল আবার ফিরিয়ে আনতে পারবেন না। তার মানে যেটা যে চলে গেছে চলে গেছে, যে মানুষ চলে গেছে চলে গেছে, যে সময় চলে গেছে চলে গেছে। 2025 সাল কত হেলায় খেলায় রং তামাশায় কাটালেন। ইভেন আজকে যে 2025 সালের শেষ রাত, আজ 31st নাইট যে পালন হবে, এই 31st নাইটের এই রাতকে শুধুমাত্র সেলিব্রেশন করার জন্য কোটি কোটি মানুষ আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে থাকবে। কোটি কোটি মানুষ হারামের মধ্যে ডুবে থাকবে, মদের আসর জমাবে, গাজার আসর জমাবে, হারাম গান বাজনা দিয়ে আজকের রাতটা পার করবে। অথচ আজকের রাতে হারাম গান বাজনা দিয়ে সময় কাটাচ্ছে, আগামীকাল সকাল পর্যন্ত সেই মানুষটা বাঁচবে তার কোনো গ্যারান্টি আপনাদের আছে? আছে না। গতকাল ভালো মানুষ আজকে দুনিয়াতে নাই, আজকে বসে আছে কালকে দুনিয়াতে নাই। এটাই তো দুনিয়া। এজন্য আমাদের সকলকে আমাদের সুনিশ্চিত গন্তব্য যেই কবর, ওই কবরের কথা ভাবতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল ওয়াইযা ফাল মাউতু ইয়াকফি। দুনিয়ার কোন মানুষ যদি ওয়াজ শুনতে চায়, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনার কোনো দরকার নাই। ওই মানুষটা যদি রাত্রিবেলা শুয়ে শুয়ে মৃত্যুকে চোখ বন্ধ করে স্মরণ করে, ওই মৃত্যুর স্মরণটাই তার জন্য অনেক বড় ওয়াজের ফায়দা দিয়ে দেবে। এই জন্য সাহাবায়ে কেরাম কবরকে খুব বেশি ভয় পেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাছের সাহাবী
জিনার কাছে বিশ্বনবী নিজে তার 2টা কন্যা বিবাহ দিয়েছিলেন। তার নাম ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার উপাধি ছিল ওসমান জিন্নুরাইন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিলেন, গোলাম। তিনি একদিন ওসমানকে দেখলেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চা শিশু ক্ষুধা লাগলে যেভাবে কেঁদে ওঠে, ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সেভাবে কাঁদছে। এই সাউন্ড বাড়াও একটু। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর নবীর সাহাবী ওসমান, আপনি তো কখনোই এত কাঁদেন না। কিয়ামতের আলোচনা হয়, হাসরের আলোচনা হয়, জাহান্নামের আযাবের আলোচনা হয়, আপনি তো কখনো এভাবে কাঁদেন না। কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি কেন এভাবে কেঁদে ওঠেন, কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী আমারে বলেছেন, ওসমান, এই কবর হচ্ছে মৃত্যুর প্রথম ধাপ। এই কবরটা যার জন্য সুন্দর হয়ে যায়, পরবর্তী প্রতিটি জায়গা তার জন্য সুন্দর হয়ে যায়। আর কবরটা যার জন্য আযাবের গর্ত হয়ে যায়, তার জন্য প্রতিটি জায়গাতেই আযাব শুরু হয়ে যায়। কবর হয়ে যাবে কারো জন্য জান্নাতের টুকরো, আবার কবর হয়ে যাবে কারো জাহান্নামের বাগান। অথচ আজ দুনিয়ার মানুষ কবরস্থানের পাশ দিয়ে যায়, মৃত্যুর কথা একবার স্মরণ করে না। শেষ কবে আপনি নিজে মৃত্যুর কথা স্মরণ করেছেন চিন্তা করেন, দেখবেন শেষ কবে নিজে নিজের মৃত্যুর কথা স্মরণ করেছি আমরা সেটা নিজেরা ভুলেই গেছি। আমাদের মনে হয় দুনিয়ার সবাই মরবে, খালি আমরা ছাড়া। এই জন্য আপনি দেখবেন জানাজার নামাজে যায়, মৃত লাশ সামনে রেখে দাঁড়ায় দাঁড়ায় হাসে আর গল্প করে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? সামনে মৃত লাশ, আমাকে যাওয়া লাগবে সেখানে, এই কবর আমারে ডাকছে, আমি থাকতে পারবো না চিরকাল। উচিত ছিল কবরস্থানে মৃত লাশের সাথে যারা যাবে, যারা নামাজে শরীক হবে, ওই দিন অন্তত নিজের মৃত্যুর কথা একবার ভাববে। কিন্তু সেটা ভাবে কয়জন? এই যে আপনাদের এলাকার যে ভাই মারা গেল, ব্যবসায়ী, তার জানাজায় যাওয়ার পরেও দেখবেন অনেক দিন পরে হয়তো দুইজনের সাক্ষাৎ হয়েছে, আরে ভাই অনেক দিন দেখি না, কই থাকো? অমুক জায়গায় থাকি, ব্যবসা এখন কেমন চলে? অর্থাৎ সামনে লাশ নিয়ে দুইজন ব্যবসার গল্প করে, এমন দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? এই যে খালেদা জিয়া মারা গিয়েছে, খালেদা জিয়ার জানাজার নামাজ হয়ে গেল, হাজার হাজার লাখ লাখ মানুষ খালেদা জিয়ার জানাজায় হয়তো শরীক হয়েছে। ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে নিজের মৃত্যুর কথা স্মরণ করবে কয়জন? মন থেকে তার জন্য দোয়া করবে কয়জন? অধিকাংশ গিয়া দেখবেন নিজেদের রাজনৈতিক আলাপটাই করবে। কথা কি ঠিক কিনা? এই কোন আসনে আপনার নমিনেশন দিছে, আমনে তো এবার দিল না, আপনার নমিনেশন নিতে কত লাগলো, কিভাবে কি কেমনে কি করা যায়? জানাজায় যাচ্ছে মানুষ, সেখানেও নিজেদের রাজনীতির কথা। জানাজায় যাচ্ছে মানুষ, সেখানেও নিজেদের পারিবারিক গল্প, হাসাহাসি, তামাশা, ব্যবসার কথা। আমরা আসলে মানুষ না, আমরা হয়ে গেছি সেই গরু ছাগলের মতো। রোজার ঈদের আগের দিন দেখবেন কসাইয়ের দোকানে অন্য সময় যা বেচা বিক্রি হয় তার চেয়ে বেচা বিক্রি বেড়ে যায়। পুরা করিমগঞ্জের ভালো একজন কসাই রোজার ঈদের আগের দিন 2-1 দিন ধরে প্রতিদিন এমন কসাই আছে 2-3টা গরু ফালায় দেয়, তাও দিয়ে কুলাইতে পারে না। গরু একটা জবাই করে গোশত বানিয়ে ফেলেছে, পাশে গরু আর একটা বাধা, এটা শেষ হইতে হইতে এটারে ধরবে।
গরু একটা জবাই করে গোশত বানানো শেষ, পাশের গরুটা বসে বসে পেটের খাবার গোলা বের করে জাবর কাটে। একটু পরে যে তার সিরিয়াল, তার যেমন কোনো চিন্তাও নাই। আমরাও সেই গরু ছাগলের মতো হয়ে গেছি, একটু পরে যে আমারও সেই কবরে যাওয়া লাগবে ওই চিন্তাটা আমারও নাই। অথচ আমার ভাই, কবর এমন এক জায়গা, কবর কোনো মানুষ চিনে না, কবর কোনো আলেম ওলামা চিনবে না, কবর কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চিনবে না, কে ধনী কে গরিব কবর কাউকে চিনবে না। কবর চিনে শুধু আমল, আমল যার ভালো কবর তার সাথে ভালো হয়ে যায়, আর আমল যার খারাপ হয়ে যায় কবরও তার জন্য খারাপ হয়ে যায়। কবরের জীবনে আমাদের কারো কোনো পরিচয়, কোনো কাজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে বললেন, ও মা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও মা, দুনিয়াতে আমার কাছ থেকে যতটুকু যা লাগবে চেয়ে নাও, আমি তোমারে দিয়ে দেব। তবে তোমার বাবা নবী এই পরিচয় কবরের কাছে তুমি কিন্তু পার পাবা না। কবর তোমার বাবা নবীরে এ পর্যন্ত ছাড় দেবে না। আর তুমি আমার মেয়ে, তুমি কবরের কাছে আমার পরিচয় পেয়ে দিয়ে পার পাবা না। রাসূল যদি নিজের মেয়ে ফাতেমাকে কথা বলতে পারে, তাহলে সেখানে আমরা কে? তুমি কোন পীরের মুরিদান, কোন রাজনৈতিক দলের নেতা হয়েছ, কবরের কাছে পার পাবা? অসম্ভব। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, একজন সাহাবী মারা গেলেন, সাহাবীর নাম সাদ বিন মুআজ। কি নাম? জোরে কোন। কেন নামটা বলাইলাম? তার কারণ হচ্ছে এই সমাজের মানুষ খেলোয়াড়ের নাম মুখস্থ, নায়ক নায়িকার নাম আরো বেশি মুখস্থ। তবে তার করে যদি জিজ্ঞেস করি 10 জন সাহাবীর নাম বলেন না, আশারায়ে মুবাশশারা, তাদের নামগুলা পারে না। কারণ সাহাবীর নামগুলা সে শুনেই না ঠিক করে। 2-4-5 জন ফেমাস সাহাবী ছাড়া বাকি লক্ষ লক্ষ সাহাবীদের নাম এই জাতি জানেই না। অথচ একজন যুবককে দাঁড় করাই 10 জন খেলোয়াড়ের নাম বলো, বলতে পারবে না। 10 জন নায়িকা নায়কের নাম বলো, সবার আগে বলতে পারবে, পোলাপানেও পারবে। সাহাবীর নামগুলো জানা নাই। অথচ সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। সাহাবীরা হচ্ছে আমাদের আদর্শ। যারা আমাদের আদর্শ, আমি তাকে মানবো কি? আমি তো তার নামই জানি না। যে সাহাবীর কথা বলছি এখন, এই সাহাবীর নাম সাদ বিন মুআজ। জোরে বলেন, নাম কি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন মুআজ বিখ্যাত আনসারী সাহাবী ছিলেন। আনসারদের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছিলেন তাদের মধ্যে একজন সাদ বিন মুআজ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়, তার যখন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর হাবিব সাদ বিন মুআজের জানাজায় গেলেন। জানাজায় যাওয়ার পরে বিশ্বনবী বললেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, ও সাহাবীরা, তোমাদের এমন এক ভাই আজকে ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালের কারণে আল্লাহর আরশ পর্যন্ত আজকে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। এমন সাহাবী ইন্তেকাল করেছেন যার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার সম্মানার্থে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো আজকে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন। কি মানুষ, তার মৃত্যুতে তার সম্মানার্থে আরশের জায়গা খোলা হয়ে যায়, আরশের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। বিশ্বনবীর পরে বললেন, ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন মুআজের জানাজায় আজকে 1-2 না ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কি এমন এক সাহাবী যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে, যার মৃত্যুতে সব আসমানের দরজা খোলা হয়ে যায়, যার মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা জমিনে নেমে আসে।
এবার একটু জবাব দেন, আমাদের চাইতে ওই সাহাবীর আমল অল্প না বেশি? কত বড় জানা যায় নাকি 70,000 ফেরেশতাই আসে। আমার ভাইরা দেখেন, জানাজার নামাজ বিশ্বনবী নিজে পড়ালেন। জানাজার নামাজ শেষ করে এবার আল্লাহর হাবিব তাকে কবরস্থ করলেন। তার কবরের মাটিগুলো রাসূল সমান করে দিলেন। রাসূলের বড় ভালোবাসার সাহাবী। ভালোবাসার মানুষের বিদায় হয়ে যাওয়ার পরে, কবর দেওয়ার পরে কিন্তু আমরা তাও একটু দাঁড়াই। বিশ্বনবী দাঁড়িয়েছেন, আহারে ভালোবাসার মানুষ। এমন সময় রাসূল হঠাৎ করে বলে উঠলেন, সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলা। হঠাৎ রাসূল বলে উঠলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূলের সুবহানাল্লাহ 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 বলা দেখে বাকি সাহাবীরাও বলে উঠলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ রাসূল কোনোদিন কোনো মুর্দা ব্যক্তিকে কবর দেওয়ার পরে দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ পড়ে না, এটা তার আদত না। আবার সুম্মা কাব্বারা ফাকাব্বারনা মা। আবার রাসূল বলে উঠলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরাও হঠাৎ করে বুঝে না বুঝে বলে উঠলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবী ঘেমে গেলেন। অনেক সময় পরে রাসূল নিজে থেমে গেলেন। এবার সাহাবীরা একটু সাহস করে এগিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? আপনি তো কোনোদিন এইভাবে করেন না। হঠাৎ করে সুবহানাল্লাহ বলে উঠলেন, হঠাৎ করে আল্লাহু আকবার বলে উঠলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমার সাদ বিন মুআজ আমার বড় ভালোবাসার সাহাবী। আমি হঠাৎ এমন কিছু দেখতে পেলাম যেটা দেখার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি দেখতে পেলাম আমার সাদ বিন মুআজের দুদিক থেকে কবরের মাটি চাপা দেওয়ার জন্য আসতেছে। আর আমি নবী ভালো করেই জানি কবরের চাপ এমন চাপ, ডান দিকের মাটি বাম দিকের মাটিগুলো যেমন যখন চেপে যাবে, দুইটা ট্রাকের মধ্যখানে মানুষ পড়ে গেলে যেমন চ্যাপটা হয়ে যায়, কবরের চাপটা তার চেয়ে ভয়াবহ। এক পাশের হাড়গুলো ভেঙে আরেক পাশে ঢুকায় ফেলবে। আমি যখন দেখলাম আমার সাদ বিন মুআজকে মাটি চাপা দিতে আসছে, আমি সহ্য করতে পারলাম না। সুবহানাল্লাহ 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 বলা শুরু করে দিলাম। তোমরাও বললা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শুরু করে দিলাম, তোমরাও বললা। এরপরে তোমাদের তাসবির কারণে আমার তাসবিরের কারণে, তোমাদের তাকবীরের কারণে আমার তাকবীরের কারণে আল্লাহ তাআলা সাদ বিন মুআজের কবরের আযাবটা মাফ করে দিয়েছেন। আমার ভাই রাসূলের কত বড় সাহাবী, তার জানাজায় আরশের দরজা খোলা হয়ে যায়, আসমান কেঁপে ওঠে। তার জানাজায় 70,000 ফেরেশতা নেমে যায়। এত বড় সাহাবী হওয়ার পরেও কবরের মাটি যদি চাপা দিতে আসে, তাইলে আপনার আমার খবর কি হবে? মুহাদ্দিসগণ বলেন, কবরের মাটি চাপা দিতে আসার কারণ হচ্ছে হয়তো সাদ বিন মুআজের আমল নামায় কোনো এক কানায় কোনায় চিপায় চাপায় এমন কোনো একটা কবিরা গুনাহ পড়েছিল, যেই কবিরা গুনাহ থেকে হয়তো তিনি তাওবা করতে ভুলে গিয়েছিলেন, অথবা তাওবা করেছেন হয়তো মাফ হয় নাই। একটা কবিরা গুনাহ থাকার কারণে সাদ বিন মুআজের মতো সাহাবীকে যদি মাটি চাপা দিতে আসে, তাইলে আমরা কোথাকার কে? এমন কবিরা গুনাহ তোমার আমার আমলনামার মধ্যে কত আছে। আমার ভাই, ওই কবর শেষ নয়। আলোচনার এই প্রান্তে এসে আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কবরে যাওয়ার দরকার আমাদের সবার আছে না নাই? দরকার মানে কি? দরকার মানে কি? ওই কবরে যাওয়াটা আমাদের জন্য সুনিশ্চিত। দুনিয়াতে জন্ম যেহেতু হয়েছেন, মৃত্যুবরণ করাই লাগবে। মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না, কোনোভাবেই কবরকে অ্যাভয়েড করা যাবে না। কবরে আমাদের যাওয়াই লাগবে।
আমার ভাই, ওই কবর এমন এক জায়গা যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না, আর কবরকে অ্যাভয়েড করার মতো ক্ষমতাও আমাদের কারো নাই। ইচ্ছাকৃতভাবে কেউ কবরে যায় না, জোর করে যেতে হয়, কারণ এটা সুনিশ্চিত গন্তব্য, যাওয়া লাগবেই, রাস্তা একটাই, এটাকে ওভারটেক করা যাবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। কবর থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে বাঁচার উপায় কারো নাই। মৃত্যু থেকে দুনিয়াতে কেউ যদি বেঁচে থাকতেই পারতেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পারতেন। রাসূলের মৃত্যুই প্রমাণ করে দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না। ওই কবরে আমাদের সকলকে যাওয়া লাগবে, লাগবে কিনা? জোরে কোন লাগবে কিনা? কবরই তো শেষ নয়, কবর দিয়ে মাত্র আপনার যাত্রা শুরু। কবর শেষ নয়, কবর দিয়ে যাত্রাটা শুরু। কবরের পরে আবার হাসরের ময়দান আছে না নাই? কিয়ামত আছে না নাই? জান্নাত জাহান্নাম তো তারও পরে, আগে হাসরেরটা সহ্য করেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দুনিয়ার মানুষ মরে যাবে, কবরের মধ্যে চলে যাবে, আবার একটা ফু দেওয়া হবে। মুফাসসিরগণ বলেন, এই ফুটা হচ্ছে নাফখাতুল বাসি ওয়ান নুশুর। এই ফু দেওয়ার পরে দুনিয়ার মানুষ আবার দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে তাদেরকে চলে যাওয়া লাগবে। আমার ভাই, দুনিয়ার মানুষ হাসরের ময়দানে যাবে মোট তিন ভাবে, তিনটি দলে বিভক্ত হয়ে। কয়টা দল? কয়টা? আওয়ামী লীগ, বিএনপি আর জামাত? আমাদের দেশের মানুষ রাজনীতি বুঝুক আর না বুঝুক, সারাদিন রাজনীতি নিয়ে পড়ে থাকবে। অথচ আমার ভাই, রাজনীতি, ব্যবসা, চাকরি সব করা লাগবে, তবে নিজের মন মতো না, আল্লাহর দেখানো পথে। মন মতো ব্যবসা করলে ওই ব্যবসা গ্রহণযোগ্য নয়, কারণ মন মতো ব্যবসা করলে আপনি ব্যবসায় সুদ ঢুকাবেন, মন মতো চাকরি করলে আপনি চাকরির মধ্যে হারাম ঢুকাবেন, মন মতো রাজনীতি করলে ওই রাজনীতির মধ্যে মানুষের হক মারার একটা বিষয় আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে যাবে তিন ভাগে। জোরে কোন কয় ভাগে? তিন দলে। কয় দলে? সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়াজুহিহিম। আল্লাহর হাবিব বললেন, আপনি নিজের আমলটা মিলায় দেখেন আপনি কোন ভাগে পড়তে পারেন। বিশ্বনবী বললেন, সিনফান মুশাতান, কবরের একদল যাত্রী হবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিয়ে দেবে হাসরের ময়দানে যাওয়ার জন্য, কবর থেকে হাসর পর্যন্ত এই জায়গাটা যাওয়া লাগবে, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। এখন আপনার কবর হয়ে গেছে করিমগঞ্জের দক্ষিণ আস্তকা রহমতুল্লাহ মুন্সি জামে মসজিদের পাশে, আপনার কবর হয়ে গেছে মরিচখালী বাজারের পাশে, আপনার কবর হয়ে গেছে কিশোরগঞ্জে। তবে হাসরের মাঠ তো আর কিশোরগঞ্জে হবে না, হাসরের মাঠ যেখানে হবে, আপনার কবর থেকে উঠে আপনার হাসরের মাঠে যাওয়া তো লাগবে। বিশ্বনবী বললেন, তিন ভাগে মানুষ হাসরের ময়দানে যাবে। একটা দল হবে তারা যখন কবর থেকে উঠবে, ওঠার পরে তারা দুনিয়াতে যেমন হেঁটে হেঁটে জায়গা পাড়ি দিত, ওই রকম ভাবে এই মানুষগুলো হেঁটে 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 হাসরের ময়দানের দিকে যাবে। ওয়াসিনফান রুকবানার একটা দল, তারা বড় সৌভাগ্যবান। ওই দল কবর থেকে যখন উঠবে, তখন তারা উঠেই দেখবে তাদের কবরের সামনে আল্লাহ তাআলার পাঠানো জান্নাতের একটা গাড়ি রাখা আছে। আরো জোরে কম। কবর থেকে উঠে তারা জান্নাতের গাড়িতে চড়বে, ওই গাড়িতে চড়ে এরপরে তারা হাসরের মাঠের দিকে যাবে।
আমার ভাই, তার মানে বিষয়টা কি দেখেন, হাসরের মাঠে যাওয়ার আগে কাউকে নেওয়ার জন্য যদি হেড অফিস থেকে গাড়ি পাঠানো হয়, তাইলে বুঝে নেওয়া লাগবে আল্লাহ তাআলা তার হিসাবটা সহজ করে নিবেন এবং তার জন্য পরপারে আরো বেশি শান্তি রয়েছে। তাহলে দুইটা গ্রুপ গেল, একটা গ্রুপ পায়ে হাঁটবে, আরেকটা গ্রুপকে জান্নাতের বাহন দিয়ে নিয়ে যাওয়া হবে। 3 নাম্বার আরেকটা দল, বিশ্বনবী বললেন ওয়াসিনফান আলা উজুহিহিম, ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে পায়ে আর ভর দিয়ে হাঁটতে পারবে না, বরং ফেরেশতারা তাদের উল্টা করে ঝোলায় দিবে, পা দুইটা উপরে আর মাথাটার নিচের দিকে দিয়ে মুখটা ভেঙ্গা দিবে। মুখটা ভেঙে ঘাড়ের হাড্ডিটা ভেঙে মুখ দিয়ে ভর করে হাঁটার মতো করে তারা লাফায়া যাবে। সাহাবায়ে কেরাম এতটুকু হাদিস শুনে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ামশুনা আলা ওয়াজুহিহিম, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মানুষ আবার মুখের উপরে ভর দিয়া কেমনে হাঁটে? কারণ মুখের চামড়া আর পায়ের চামড়া তো এক না। পায়ের চামড়া দিয়া খালি পায়ে আপনি মাইলকে মাইল হেঁটে যান, সমস্যা নাই। তবে মুখের চামড়া এত বেশি পাতলা, জোরে ঘষা লাগলেও দেখবেন চামড়া উঠে গেছে, কিন্তু পায়ের চামড়াটাকে বাই নেচার আল্লাহ মোটা বানায় দিছে। আল্লাহর হাবিবকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা ওয়াজুহিহিম, মানুষ মুখ দিয়ে হাঁটবে কেমনে? বিশ্বনবী বললেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইয়ামশিয়াহুম আলা ওয়াজুহিহিম। আল্লাহ তাআলা দুনিয়াতে পায়ে হাঁটার ক্ষমতা যেমনে দিছে, ওই দিন তাদেরকে মুখের উপরে হাঁটার মতো ব্যবস্থাও করে দিবেন। তাইলে আমরা 3টা গ্রুপ পেয়ে গেলাম। কেউ পায়ে হাঁটবে, কারো জন্য জান্নাতের গাড়ি চলে আসবে, আর কাউকে উল্টা করে নিয়ে যাওয়া হবে। আমার ভাই, আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ মেহেরবানি করে যাদেরকে তুমি তোমার বিশেষ বাহনে নিয়ে যাবা, তাদের মধ্যে তুমি আমাদেরকেও শামিল করে দিও। জোরে কোন। আবার যাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে, ওই যে বাহনে করিয়ে আনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠে ঢুকাবেন না। তার কারণ হাসরের মাঠটা হবে একটা উত্তপ্ত কড়াই। উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজ দেন, ডিম দেন, মাছ দেন, বেগুন দেন, আলু দেন, পটল দেন। দেওয়ার সাথে সাথে ওই জিনিসটা যেমন উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ঝলসানো শুরু করে, হাসরের মাঠে যারা ঢুকবে তারাও তাদের নিজেদের ঘামের মধ্যে ঝলসানো শুরু হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিশেষ বাহনে করে আনবেন, তাদেরকে মূলত আল্লাহ তাআলা হাসরের মাঠে ঢুকাবে না, বরং হাসরের মাঠের সাথে আরেকটা জায়গা থাকবে। ওই জায়গা হচ্ছে আল্লাহর আরশের ছায়া। কারণ ওই দিন কোনো ছায়া নাই। সূর্য চলে এসেছে মাথার এক বিগত পরে, সুরমা দানি শলাকার মতো 1-1.5 ইঞ্চি উপরে, ছায়া নাই কোথাও। 1 ফোঁটা ছায়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে। মাথার উপরে যখন সূর্যটা থাকবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তৈরি করে দিবেন। ওই আরশের ছায়ার নিচে এমন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা স্থান দিয়ে দিবেন। জোরে কোন। ওই যে যাদেরকে গাড়ি দিয়ে আনা হচ্ছে, তারা কারা? রাসূল বলেন, তারা হচ্ছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এইভাবে করে 7 শ্রেণীর কথা রাসূল বললেন। ওই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে যিনি ছায়া দিয়ে দিবেন, তিনি কে? জোরে কোন। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণতা এমন এক মহান জিনিস। ন্যায়পরায়ণ শাসক যদি কেউ হতে পারে, তার মর্যাদা কত বেড়ে যায়। ও ভাই, রাজনীতি তো খারাপ না, ক্ষমতায় যাওয়াটাও খারাপ না,
কারো কারো ক্ষমতা তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, আবার কারো কারো ক্ষমতা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। ওই যে ফেরাউন নমরুদ, তাদের ক্ষমতা তাদের জাহান্নামে যাওয়ার কারণ, কারণ তারা ক্ষমতা পেয়ে সাধারণ মানুষের উপরে জুলুম করে তাদের হক নষ্ট করেছে। অন্যদিকে ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের ক্ষমতা তাদের জান্নাতে যাওয়ার একটা অন্যতম কারণ, কারণ তারা ক্ষমতা পেয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করেছে। তা আপনার ক্ষমতা কি আপনার জান্নাতে যাওয়ার কারণ না জাহান্নামে যাওয়ার কারণ? সে দায়িত্ব একান্তই আপনার। ক্ষমতা আল্লাহ আপনারা দিয়েছেন, এরপরে দেখা দরকার আপনি আপনার ক্ষমতাকে কোন কাজে ব্যবহার করছেন। ক্ষমতা খারাপ না, ছুরি তো খারাপ না, এই ছুরি দিয়ে রাস্তার মনে ডাকাত দাঁড়ায়া ডাকাতি করে বেড়ায়, আবার এই ছুরিটা যদি আপনি ডাক্তারের কাছে তুলে দেন, ডাক্তার এই ছুরিটা দিয়ে পেট কাইটা অপারেশন করে অসুস্থ রোগীরে ভালো বানায় দেয়। ছুরির তো দোষ নাই, ক্ষমতার তো দোষ নাই, দোষ হচ্ছে এটা যে ব্যবহার করে তার, ঠিক কিনা? এই যে তারেক রহমান সাহেব দেশে আসলেন, আসার পরে তিনি একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, দেখছেন আপনারা? তিনি একটা সুন্দর বক্তব্য দিয়েছেন 300 ফিটে, লাখ লাখ মানুষ, অনেক কথা বলেছেন। এর মধ্যে একটা চমৎকার কথা ছিল, তারেক রহমান সাহেব বলেছেন, আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদর্শে সমাজকে গড়ে তোলা। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি রাজনৈতিকভাবে তার সমর্থন করেন আর না করেন, অন্তত এই কথার প্রতি আমাদের সমর্থন আছে না নাই? আমরা এটাই চাই, এটাই চাই আমরা। আপনি ইসলাম কায়েম করে ফেলবেন, অমুক করবেন তমুক করবেন, দরকার নাই। আপনি সবার আগে ইনসাফ কায়েম করেন, ইনসাফ করেন, ইনসাফের বাংলাদেশ কায়েম করে দেখান। কারণ ইনসাফ কায়েম হলে ইসলামের 80 ভাগ কায়েম হয়ে যায়, আর ইনসাফ কায়েম না থাকলে ইসলামের 1 ভাগও আসে না। আল ইনসাফু ক্বাবলাল ইসলাম, ইসলামের আগে ইনসাফ। এজন্য বিশ্বনবী মক্কাতে যতদিন দাওয়াত দিয়েছেন, হেলফুল ফুজুল কায়েম করে যতবার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত আগে দেন নাই, আগে ইনসাফের দাওয়াত দিয়েছেন। আগে সমাজ থেকে জুলুম, অত্যাচার, দ্বিচারিতা, বৈষম্য এগুলো দূর করার জন্য রাসূল কাজ করেছেন। ইনসাফ নাই, কিচ্ছু নাই। এজন্য ইনসাফের বাংলাদেশ যদি কায়েম করতে চান, তাহলে কত দল মত তন্ত্র মন্ত্র সবকিছু দিয়ে ইনসাফ কায়েম করা যাবে না। ইনসাফ কায়েম করতে গেলে রাসূলের আদর্শের ভিত্তিতে ইনসাফ কায়েম করা লাগবে। রাসূল যেভাবে ইনসাফ করেছেন ওইভাবে ইনসাফ করা লাগবে। আজ সমাজে ইনসাফের কথা বলার লোক নাই। এই সমাজে যত মানুষ খুঁজে পাবেন, সব মানুষ নিজের দলের কথা বলে, নিজের মতের পক্ষে যুক্তিদার করায়, নিজের ধান্দাবাজি যেন ঠিক থাকে সেইভাবে কথা বলে। কারণ এই সমাজের অধিকাংশ মানুষ নিজেরাও ইনসাফ চায় না। তার কারণ তারা চিন্তা করে, ইনসাফ যদি করে আর বাংলাদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, আমি যে এত বছর যাবত অন্যের জমি আত্মসাৎ করে খাইতেছি, ইনসাফ কায়েম হইলে তো এটা থাকবে না। আমি যে মানুষের উপর জুলুম করে চলছি, ইনসাফ কায়েম হলে তো এটা থাকবে না। হাজী সাহেব হজ করে কপালে দাগ ফালায় দিছে, এখনো নিজের বোনের জমিটা নিজের বোনটাকে বোঝায় দেয় নাই, এমন মানুষও সমাজে আছে না নাই? তো ইনসাফ কায়েম হলে তো এটা থাকবে না। সমাজের ধনীরা মনে করে ইনসাফ কায়েমের দরকার নাই, কারণ এই সমাজের ধনীরা পয়সাওয়ালারা পয়সা কামায় কিভাবে? আপনাদের ঘাড়ে পাড়া দিয়েই তো পয়সা কামায়। গরিব মানুষের রক্ত চুষেই তো পয়সা কামায়। গার্মেন্টসের মালিক ঈদের সময় বেতন দেয় না, বোনাস তো আর পরের বিষয়। কর্মীদের, শ্রমিকদের বেতন বোনাস আটকে রেখে ওই টাকা নিয়ে নিজেরা বিদেশ ঘুরে, আর তার গার্মেন্টসে যে শ্রম দেয় ওই শ্রমিক সারা মাস সারা বছর কষ্ট করে ঈদের দিন পরিবারকে নিয়ে একবেলা ভালো মন্দ খেতেও পারে না, এমনও আছে না নাই? তাহলে ইনসাফ তো কায়েম হোক, এটা ওই মালিক চায় না। ইনসাফ কায়েম হোক, এটা এই সমাজের বিত্তশালী অধিকাংশ মানুষ চায় না। তবে ইনসাফ কায়েম হোক, এটা আমরা চাই না? এখন আমরাও যদি না চাই, কে চাবে? আমরাও যদি না চাই, চাইবে কে আর?
এজন্য রাসূলের সবার আগে রাসূলের দাওয়াত ছিল ইনসাফের দাওয়াত। জোরে বলেন কিসের দাওয়াত? ইসলামের না, ইনসাফের। কিসের? ইনসাফ মানে ন্যায় বিচার। ইনসাফ মানে ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। ইনসাফের পক্ষে কথা বলতে বলতে বিদায় হয়ে গিয়েছে শহীদ ওসমান হাদি। ইনসাফের পক্ষে কথা বলতে বলতে আপনি মনে করেন যে ওসমান হাদির অমুক মারছে, তমুক মারছে, অমুক দল মারছে, তমুক দল মারছে, অথচ ওসমান হাদিকে মৃত্যুর পেছনে, ওসমান হাদিকে হত্যা করার জন্য 219 কোটি টাকার লেনদেন করা হয়েছে। কত টাকা? এই সমাজে মানুষ মারতে এত টাকা লাগে না। একটা গাঞ্জাখোরের হাতে আপনি 10,000 টাকা ধরায় দেন, ছুরি একটা ধরায় দেন, রাত্রেবেলা ওটা মেরে ফেলবা, বাস 10,000 টাকা যথেষ্ট একটা মানুষকে হত্যা করার জন্য। কিন্তু ওসমান হাদি এমন কি মানুষ, তার কোনো প্রোটোকল নাই, পলিটিক্যাল পাওয়ার নাই, টাকা নাই, পয়সা নাই, একজন সাধারণ যুবক। ওই যুবককে হত্যার পেছনে 219 কোটি টাকার লেনদেন প্রমাণ করে এই খেলাটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হয়েছে। এটা পার্শ্ববর্তী দেশের কারসাজি। তার কারণ ওসমান হাদি আর তুমি এক না ভাই। আজ আমাদের সামনে অনেক যুবককে আমরা দেখতে পাই, যেই যুবকরা দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করবে তো দূরে থাক, নিজের জীবন নিয়ে তাদের কোনো চিন্তা নাই। অপদার্থ যুবক, বাপের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়, অবসর টাইমে হয়তো ফেসবুক চালায়, টিকটক ভিডিও বানায়, নাচে, গান গায়, লাফায়, বন্ধুদের সাথে আড্ডাবাজি করে জীবন পার করে দেয়। এমন কোটি কোটি যুবক ওসমান হাদির জুতার ধুলার সমান না। কারণ ওসমান হাদি কেমন যুবক, 33 বছর বয়সে সমাজ বিপ্লবের জন্য দাঁড়িয়ে গিয়েছিল। তার মূল দাওয়াতই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের মুশরিকদের বিরুদ্ধে। তার মূল কথা ছিল, ভাই এই দেশে আমাদেরকে ইনসাফ কায়েম করা লাগবে, জুলাই বিপ্লবকে কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। আজ আপনারা অনেকে বড় বড় কথা বলেন যে জুলাই বিপ্লবের এই নাই সেই নাই। জুলাই বিপ্লবের পরে আমরা বাংলাদেশকে যেমন ভাবে দেখতে চেয়েছিলাম, এই কথা ঠিক যে সেইভাবে আমরা পাই নাই, এর ব্যর্থতা আমাদের। তার কারণ জুলাই বিপ্লবের অনেক দায়িত্বশীলেরা পরবর্তীতে তারা নিজেরাও জুলাই বিপ্লবকে কেজি দরে বিক্রি করে দিচ্ছে। তবে এই কথাও আপনারে মানা লাগবে, আজ যে আপনি নির্দ্বিধায় কথা বলতে পারছেন, এই পোস্টারটা যে আজ এভাবে সাজাতে পারছেন, আরেকটা দল ক্ষমতায় আসুক, পোস্টারটা আর এভাবে সাজাতে পারবেন না। এখন যেমন পোস্টারে আলেমদের নাম রেখেছেন সবার আগে, তখন এলাকার চোর, বাটমার, বদমাইশদের নাম রাখা লাগবে সবার আগে। তাহলে আপনি যে এই মুহূর্তে কথা বলতে পারছেন, আজ খালেদা জিয়ার জানাজা হচ্ছে, লাখ লাখ মানুষ তার জানাজায় শরীক হচ্ছে, আমরা মাহফিল থেকে আস্থার জন্য দোয়া করছি, আপনারা মসজিদ থেকে দোয়া করছেন। বিশ্বাস করেন, জুলাই বিপ্লব না হলে, স্বৈরাচার যদি আজও টিকে থাকতো, তাহলে খালেদা জিয়ার নামাজের জানাজায় 10 জন মানুষকে হয়তো দাঁড়াইতেও দিত না। সাইদি সাহেবের জানাজায় কজনকে দাঁড়াইতে দিচ্ছে? সারা রাত আমরা অপেক্ষা করেছিলাম, সকাল পর্যন্ত জানাজার অনুমতিটা পর্যন্ত পাই নাই। এরপরে নিয়ে যাওয়া হলো অন্ধকারের মধ্যে ভোরবেলায় বরিশালে। তো আজ যে আমরা কথা বলতে পারছি, এর পেছনে ওসমান হাদির মতো কিছু যুবকের অবদান আছে না নাই? ওসমান হাদি এমন যুবক, যেই যুবকটা তার যৌবনকে ইনসাফের জন্য কাজে লাগিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই আরশের ছায়ায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। 1 নাম্বার কারা? 2 নাম্বার বিশ্বনবী বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। 2 নাম্বার আরশের ছায়ায় আল্লাহ তাআলা এমন কিছু যুবকদেরকে ছায়া দিয়ে দিবেন, যে যুবকেরা তাদের যৌবনটা আল্লাহর গোলামের মধ্যে কাজে লাগিয়েছে। আজ আমাদের সমাজের যুবকেরা আল্লাহর গোলামি খুব একটা করে না। আজ আমাদের সমাজের অধিকাংশ যুবক আল্লাহর গোলামি বাদ দিয়া নিজের দল আর নিজের নেতার গোলামিতে লিপ্ত হয়ে গেছে। অথচ কথা ছিল গোলামি চলবে একমাত্র আল্লাহর।
অথচ এই যুব সমাজ গোলামি করে দল আর নেতার। এমন যুবক আছে না নাই? আবার দল গোলামি করে হয়তো ভারতের নয়তো আমেরিকার। চিন্তা করে মুশরিকরা দাদা বাবুরা যদি সাহায্য না করে হয়তো ক্ষমতায় আসতে পারবো না। আমার যুবক ভাইয়েরা, তোমার যৌবনের দাম অনেক বেশি। তোমার যৌবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি দিয়েছেন, এই শক্তিকে হেলায় ফেলায় কাটিও না, খারাপ কাজে ব্যয় করো না। তুমি এই শক্তিকে ইসলামের জন্য, দেশের মানুষের কল্যাণে ব্যয় করো। আজ 2025 সালের এই শেষ দিন, 31st নাইটের আগ মুহূর্তে আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের যুবকদেরকে সস্তা 2 টাকার টিকটকার হলে চলবে না। আমাদের যুবকদের হওয়া লাগবে মুহাম্মদ বিন কাসিমের মতো, আমাদের যুবকদের হওয়া লাগবে ওসমান হাদির মতো, আমাদের যুবকদের হওয়া লাগবে খালিদ বিন ওয়ালিদের মতো। সস্তা টিকটকার, নিজের জীবন যৌবনের কোনো দামই তার নাই। অথচ আল্লাহর হাবিব বললেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে যুবকদের কথা আছে না নাই? বিশ্বনবী বললেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশের ছায়ার মধ্যে ছায়া দিয়ে দিবেন। আর একটা দল যারা পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে আসছিল, তাদেরকেও আল্লাহ আরশের ময়দানে দেবে না, তাদেরকেও আল্লাহ হাসরের ময়দানে ঢুকাবে না। বরং তাদেরকে হাসরের ময়দানে ঢুকাবার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। তাদের কোনো হিসাব নিকাশের দরকার নাই। কোরআনে আল্লাহ বললেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ওই পাপিষ্ঠরা যখন আসবে তাদের চেহারা দেখে ফেরেশতারা চিনে নিবে। চেহারাটা থাকবে ক্ষতবিক্ষত চেহারা দিয়ে হাঁটা লাগছে। তো আল্লাহ বললেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য আমি কোনো মিজানের পাল্লা বসাবই না, আমলনামা পরিমাপের কোনো দরকারই নাই। তার কারণ আমার ভাই, আমলনামা পরিমাপ হবে তো তার যার নেক আমল বদ আমল দুইটাই আছে। কিন্তু যার আমলনামায় কোনো নেক আমল নাই, তার পরিমাপের আর কি আছে? এই যে ডোনাল্ড ট্রাম্প, বোঝাই আপনাদেরকে উদাহরণ দিয়ে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লোকটা কি ইমানদার না বেঈমান? কথা হয় না। তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি আজকে মারা যায়, হাসরের ময়দানে ডোনাল্ড ট্রাম্প যখন উঠবে, তার আমলনামার পরিমাপের কি আছে? তার কারণ ইমানদার ব্যক্তির নেক আমল বদ আমল দুইটাই আছে, পরিমাপ করা লাগবে তো তারটা। আর যে বেঈমান, ওর তো কোনো নেক আমলই হয় নাই, ওরার পরিমাপের কি? পরিমাপ করলে তার সময় নষ্ট হবে। এজন্য তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হাসরের ময়দানে তাদেরকেও ঢোকানো হবে না। হাসরের ময়দানে স্থান পাবে কেবল এক ধরনের মানুষ, যারা সরাসরি পায়ে হাঁটবে। তাইলে ভালো করে বোঝেন, 3 শ্রেণীর মানুষ কবর থেকে হাসরের ময়দানে যাচ্ছিল। এর মধ্য থেকে যাদেরকে আল্লাহ গাড়ি দিয়ে নিয়ে আসছেন, তাদেরকে আগেই হাসরের মাঠ থেকে একটু দূরে আরশের ছায়ার মধ্যে বসায় দিছে। আবার যাদের মাথা ছিল নিচে, পাও পরে, তাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছে। তাইলে মধ্যখানে যারা হেঁটে আসছে তারা শুধু বাকি আছে। তাদেরকে এবার নেওয়া হবে হাসরের মাঠে। হাসরের মাঠটা এমন এক মাঠ, বিশ্বনবী বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। ওই হাসরের ময়দানে দুনিয়ার মানুষগুলো থাকবে খতনাবিহীন, মুসলমানি করা ছাড়া। পায়ে কোনো জুতা নাই, খতনা করা নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ হয়ে। মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। মানুষগুলো যদি উলঙ্গ থাকে, একে অপরের দিকে তাকিয়ে কি লজ্জা পাবে না? বিশ্বনবী বললেন ও আয়েশা, শুনে নাও, আল আমরু আহাম্মু মিন আন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। ওই হাসরের মাঠে একে অপরের দিকে তাকায়া মজা নেওয়া তো দূরে থাক, প্রত্যেকে নিজের দিকে একবার তাকাবারই সময় পাবে না। কেন সময় পাবে না? তার কারণ কি? তার কারণ আমার ভাই, অবস্থা এত ভয়াবহ হবে। বিশ্বনবী বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইযা ফারাকা কুরসাতি নাকি।
আল্লাহ রাব্বুল আলামিন তামাটে মসৃণ ভয়ঙ্কর একটা মাঠের মধ্যে দাঁড় করায় দিবেন। দুনিয়ার মাঠের নিচে থাকে বালু মাটি, আর হাসরের মাঠের নিচে থাকবে তামা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠটাকে বানাবেন তামা দিয়ে। কি দিয়ে? কেন তামা দিয়ে বানাবেন? কারণ আজকের বিজ্ঞান বলছে দুনিয়াতে যত জিনিস তাপ সুপরিবাহী তার মধ্যে সবচেয়ে বেশি তাপ সুপরিবাহী হচ্ছে তামা। এই জন্যই যে মাইকের তার, এই মাইকের তামার ভেতরে তামার ব্যবহার, লাইটের তার, ফ্যানের তার, বিদ্যুতের যত জায়গা আছে সব জায়গার মধ্যে তামার ব্যবহার আছে না নাই? এই জন্য দেখবেন সুইচটা যদি হয় আপনাদের মরিচখালী বাজারে, আর লাইটটা যদি হয় ঢাকা শহরে, মরিচখালী বাজার থেকে ঢাকার দূরত্ব অনেক, কিন্তু মরিচখালী বাজারে লাইটের সুইচ, লাইটটা ঢাকায়, সুইচটা দেওয়ার সাথে সাথে ঢাকা শহরের লাইটটা জ্বলতে দেরি হবে কয় ঘন্টা? 1 মুহূর্ত, ন্যানো সেকেন্ড। সুইচ দিবেন সাথে সাথে লাইটটা জ্বলে উঠবে। সেটা যদি পৃথিবীর আরেক প্রান্তেও হয় সেখানেও, কারণ তামা সবচাইতে দ্রুত বিদ্যুৎ পৌঁছিয়ে দেয়। হাসরের মাঠের নিচে তামার জমিন, আর আপনার মাথার কতটা উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দিবেন। বিশ্বনবী বলেন, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আল্লাহ রাব্বুল আলামিন মাথার 1 থেকে 1.5 ইঞ্চি সমান দূরত্বে সূর্যটাকে এনে সেট করে দিবেন। মাথার 1-1.5 ইঞ্চি উপরে সূর্য, আর পায়ের নিচে তামার জমিন। দুনিয়াতে আমাদের থেকে সূর্যের দূরত্ব হিসাবে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল থেকে দূর থেকে সূর্যটা আমাদেরকে তাপ দেয়। এখন তো শীতের দিন বুঝবেন না, চৈত্র মাসের দিনে সূর্যটা যেই দিন 43, 44, 45 ডিগ্রি পর্যন্ত উঠে যাবে, ওই দিন আপনাদের পুকুরের পানি শুদ্ধা গরম হয়ে যায়। দুনিয়ার আগুন জ্বালানোর পরে পাতিলটা যদি 10 হাত উপরে আপনি বেঁধে দেন, 10 হাত উপরের পাতিলের তাপ দিতে দুনিয়ার আগুন পারে না। কিন্তু সূর্যের ভেতরে এত ভয়াবহ ক্ষমতা, 9,30,00,000 মাইল দূর থেকে একটুখানি তাপ দিয়ে আপনার পুকুরের পানিও গরম করে ফেলে। কুকুরগুলো তখন জিহ্বাটা বের করে হাঁপায়। ওই ভয়াবহ সূর্যটা সেই দিন আপনার মাথার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপরে থাকবে, আর নিচে তামার জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা সুইচটা যখন অন করে দিবেন, পুরা মাঠটা আগুনের চাইতে বেশি গরম হতে 1 মুহূর্ত লাগবে না। আপনি জুতা ছাড়া সেখানে দাঁড়ানোর অবস্থায় থাকবে না, অথচ পায়ের মধ্যে, পায়ের নিচে জুতা নাই, শরীরে কাপড় নাই। আমার ভাই, প্রচন্ড গরমে দেখবেন কৃষক যখন মাঠে কাজ করে, গরম যদি বেড়ে যায়, ওই কৃষক ভাই তার জামার পরনের জামাটা খুলে মাথার মধ্যে বেঁধে নেয়, যেন মাথার মধ্যে তাপ কম লাগে। কিন্তু ওই কঠিন দিনে হাসরের মাঠে আমরা যারা সেইখানে দাঁড়িয়ে থাকব, তামার জমিন গরম হয়ে, বিশ্বনবী বললেন, ঘামতে ঘামতে মানুষের ঘামগুলো অ্যাসিডের পানির মতো টকবক করতে থাকবে। কারো ঘাম হবে তার টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম নাভিয়ার, কারো ঘাম গলা। যার আমল যেমন থাকবে তার ঘামও থাকবে তেমন। ওই অ্যাসিডের পানির মতো ঘামের মধ্যে একবার উঠবেন আর একবার ডুববেন, পুরা শরীরটা যেন ঝলসায়া যাবে। দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে, আর দাঁড়ানোর মতো উপায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ওই মানুষগুলো এইভাবে হাসরে ময়দানে কত সময় থাকবা? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওই মানুষগুলো হাসরের ময়দানের মধ্যে থাকবে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। 1 দিন 2 দিন না, 50,000 বছর সমান লম্বা হবে হাসরের দিন। এই 50,000 বছরে 1 মুহূর্তের জন্য সূর্য ডুববে না, 1 মুহূর্তের জন্য রাত হবে না। 50,000 বছর সমান লম্বা একটা দিনে আপনাকে দাঁড়ায় থাকা লাগবে। আর 50,000 বছর এটা দুনিয়ার সময় না, আল্লাহর সময়। আমার ভাই, দুনিয়ার সময় আর আল্লাহর সময়ের মধ্যে কিন্তু আরেকটা পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন।
ও বান্দা শুনে নাও, তোমাদের গণনায় 1000 বছর যতটা লম্বা, আমি আল্লাহর কাছে ওইটা মাত্র একদিন। দুনিয়াতে 1000 বছর, আল্লাহর কাছে কয়দিন? কথা কন। আবার বোঝেন, দুনিয়ার 1000 বছর আল্লাহর কয়দিন? আর রাসূল বলেন হাসরের মাঠটা হবে আল্লাহর 50,000 বছর, তাইলে সেটা দুনিয়ার কয়দিন? মাথায় আসবে না, হিসাব করতে পারবেন না। মানুষেরা পাগল হয়ে যাবে, হাউমাউ করে কাঁদবে আর দৌড়াবে, বাঁচার জন্য আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি আমাদের বাবা, খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ নিজের হাতে আপনারে বানিয়েছেন, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, জাহান্নামে যাই আর যেখানেই যাই অন্তত হাসরের মাঠ থেকে যেন মুক্তি পাই, এখানে আর দাঁড়াইতে পারতেছি না। যদি জাহান্নামে যাওয়া লাগে তারপরেও বলেন হিসাবটা শুরু করে দিতে, আর পারতেছি না দাঁড়াতে। আদম নবী বলবে না না, ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলা। আজকে আমার আল্লাহ এত বেশি রাগান্বিত আমার উপরে, আল্লাহর দরবারে গিয়ে কথা বলার মতো কোনো জায়গা আমার নিজের নাই। সবাই দৌড়ায় চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, অসম্ভব, আল্লাহর দরবারে কথা বলার মতো জায়গা আমার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা দাওয়াতে মুস্তাজাবা সুপার পাওয়ার দিয়েছিলেন, এমন একটা দোয়া দিয়েছিলেন, একটা দোয়া এমন প্রত্যেক নবীর ছিল, ওই দোয়াটা যত বিশালী হোক না কেন, ওই দোয়াটা যদি নবী কোনোদিন করে তাইলে আল্লাহ আর ফিরায় না। নূহ নবী বলবে আমি তো ওই দোয়াটা করেছিলাম আমার উম্মতরে যেন আল্লাহ বন্যা দিয়ে ডুবায়া দেয়। এখন আল্লাহ যদি আমারে বলে নূহ তুমি আসছো হিসাব চাওয়ার জন্য, বিচার যেন শুরু করে দেই, তাইলে তোমার দোয়াটা তুমি তোমার উম্মতের বিরুদ্ধে কেন কাজে লাগাইছো? তুমি তো তাদের হেদায়েতের জন্য করতে পারতা, সেটা কেন করো নাই? তুমি তাদের ডুবায়া মারার দোয়া কেন করছিলা? হিসাব যদি আজকে দেওয়া লাগে তোমার হিসাবটা তুমি প্রথমে দাও। নূহ আলাইহিস সালাম বলবে অসম্ভব, আমি যাব না, অন্য কারো কাছে যাও। উম্মতরা এবার চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না, আমি আল্লাহর দরবারে আজকে কিছুই বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি ভালো আমাকে বেসেছিলেন, আমাকে আল্লাহ তার খলিল বানিয়েছিলেন। কিন্তু আমি আমার জীবনে 3টা কথা এমন বলে ফেলেছি যে 3টা কথা একটু ঘোরায় বলতে গিয়ে মিথ্যার মতো হয়ে গেছে। আমি পরিপূর্ণ মিথ্যা বলি নাই, তবে কেমন যেন মনে হয় বিষয়টা সত্য না। আমার বন্ধুরা এসে আমারে বললে ইব্রাহিম চলো মেলায় যাই। আমি বললাম না, মেলায় যাব না, কারণ আমি অসুস্থ। যদিও আমি আমার মানসিক অসুস্থতা বুঝিয়েছিলাম। আল্লাহ যদি বলে ইব্রাহিম তুমি আমার বন্ধু, তুমি কেন মিথ্যা বলছো, তাইলে আল্লাহর দরবারে আমি নিজে কি জবাব দিব? ওই জবাব তো আমারই নাই। যাও অন্য কারো কাছে যাও। উম্মতেরা চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে ও মূসা ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করেছিলেন তার নবুয়তের জন্য আর আল্লাহর সাথে কথা বলার জন্য। দুনিয়াতে একজন নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন, ওই নবীর নাম কি? কোন নবী? মূসা আলাইহিস সালাম বলবেন না না, আমি আজ আল্লাহর দরবারে যাব না, কোনো কথাও বলবো না। তার কারণ কতালতু নাফসান লাম উমার বিকতলিহা, আমি এমন এক ব্যক্তিকে হত্যা করেছিলাম যাকে হত্যা করার আদেশ আল্লাহ আমারে দেয় নাই। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, 2 ব্যক্তি ঝগড়া করছিল, আমি কাছে গেলাম, যাওয়ার পরে যেই ব্যক্তি অন্যায় করছে তাকে আমি ভালো করে বুঝালাম তুমি অন্যায় করো না। ওই ব্যক্তি আমার মুখে মুখে তর্ক করা শুরু করেছিল, আমি মন মেজাজ কন্ট্রোল করতে না পেরে মারছি এক থাপ্পড়। ওই থাপ্পড় খায় ওই বেড়া গেছে মইরা। আমি তো তাকে মারতে চাই নাই, কিন্তু আমি যে সেদিন তাকে মেরে ফেলছি ভুলে, আল্লাহ যদি কয় আমারে মূসা ওই ব্যক্তিরে মারছিলা কেন, জবাবটা দাও, তাইলে আমি কি জবাব দিব? আমি যাব না। উম্মতরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন বলবে ডানে বামে দৌড়ায় লাভ নাই, অমুকের কাছে তমুকের কাছে গিয়ে লাভ নাই, ডানে বামে দৌড়ায় লাভ নাই। আজকের এই কঠিন দিনে আল্লাহর সঙ্গে কেউ যদি কথা বলতেই পারে সে আর কেউ না, সে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মতরা এবার দল বেঁধে কোটি কোটি উম্মত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে।
আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তে আমি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকবো। হাসরের মাঠে, হাসরের মাঠে আমি নবী সেজদায় পড়ে থাকবো। বিশ্বনবী আল্লাহর দরবারে কাঁদবেন সেজদায় পড়ে, আর উম্মতেরা চারিদিক থেকে রাসূলকে ঘিরে ধরেছেন। উম্মতেরা চারিদিক থেকে রাসূলের পাশে এসে কান্নাকাটি করছেন। উম্মতেরা হাওমাও করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। হাসরের মাঠের কঠিন আযাব আর আমরা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। উম্মতেরাও কাঁদবে, নবীও কাঁদবে। বিশ্বনবী তখন সেজদায় পড়ে আল্লাহর দরবারে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে দাওয়াতে মুস্তাজাবা যে দোয়া করলেই তুমি কবুল করবে, ওই রকম একটা দোয়া তো তুমি আমারও দিয়েছিলে। দুনিয়ার সব নবীরা ওই দোয়াগুলো দুনিয়াতে ব্যয় করে ফেলেছে, আমি কিন্তু করি নাই। ওহুদে মার খেয়েছি, দাঁত ভেঙে গিয়েছে, মাথার ভেতরে লোহার আংটা ঢুকে গিয়েছে, তারপরেও করি নাই। তায়েফে মার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম, দেখার মতো কেউ নাই, তারপরেও করি নাই। দিনের পর দিন ঘরে খাবার ছিল না, তারপরেও দোয়াটা করি নাই, আমি দোয়াটা রেখে দিয়েছি। আজকে আমার উম্মতেরা যেহেতু হাসরের মাঠে বিপদে পড়ে গেছে, ওই উম্মতের জন্য দোয়াটা আজকে আমি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কান্না দেখে এবার বিশ্বনবীর ডাক দিয়ে বলবেন, ও আমার প্রিয় হাবিব, ইরফা রাসাক সালতোতা ওয়াশফা তুশাফা। ও আমার প্রিয় রাসূল, মাথা তোলেন, আর কাদার দরকার নাই। কি চাইবেন চেয়ে নেন। আপনার কোন উম্মতরে পছন্দ হয় সুপারিশ করবেন, করে নেন। আপনি নবী আজকে যাদের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আমার ভাই, আজকে এখানে আমরা যারা বসে আছি, রাসূলের সুপারিশ আমরা চাই তো? জোরে কম চান কিনা? রাসূলের সুপারিশ যদি চাই, তাহলে রাসূলের আদর্শের ভিত্তিতে জীবন গঠন করার দরকার আছে না নাই? রাসূলের সুপারিশ যদি চাই, তাহলে ব্যবসা করা লাগবে সেভাবে রাসূল করেছেন যেভাবে। রাসূলের সুপারিশ যদি চাই, পরিবার চালানো লাগবে সেভাবে রাসূল চালিয়েছেন যেভাবে। যদি রাসূলের সুপারিশ আমরা পেতে চাই, রাষ্ট্র চালানো লাগবে সেভাবে রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন যেভাবে। শুধু মুখে মুখে চাইলেই হবে না। আমার যুব সমাজ, রাসূলের সুপারিশ তোমরা চাও? সবাই চাও? যুবকেরা চাও? রাসূলের সুপারিশ চাও? রাসূলের সুপারিশ যদি তোমরা চাও, আজকের এই 31st নাইটের এই রাত্রে আল্লাহর ওয়াস্তে কোন আতশবাজি ফোটাবে না। পারবে তো ইনশাআল্লাহ? কোন আতশবাজি ফোটাবো না, কোন হারাম আড্ডায় যাব না, কোন হারাম গান বাজনা শুনবো না। বরং 2025কে আমরা বিদায় দিব তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। যত মানুষের হক নষ্ট করেছি, যত মানুষকে কথা দিয়ে কষ্ট দিয়েছি, যত আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছিলাম, এই সব কিছু থেকে তওবা করে মাফ চেয়ে 2026টা আমরা নতুন করে শুরু করব। ঠিক কিনা? সময় শেষ, চলে যাচ্ছে, এই সময় আর আসবে না রে ভাই। প্রতি বছর 31st নাইটে মানুষ আতশবাজি ফুটিয়ে কত মানুষকে কষ্ট দেয়, কত আকাশের উড়ন্ত একটা জীবন্ত পাখিকে মেরে ফেলে। এভাবে করে হাসরের ময়দানে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহার রূপে তিনি প্রকাশ পাবেন। রব্বুল আলামিন এবার বলবেন, এই হাসরের মাঠ সমাপ্ত হও, এবার বিচার কার্য শুরু হবে। আমার ভাই, আপনি জান্নাতি না জাহান্নামী, হিসাবটা এখন হবে। এর আগে হাসরের মাঠে যেই 50,000 বছর থাকা লাগছে, এটা তো ফাউল, হিসাব তো এখনো শুরুই হয় নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রকৃত অবস্থা কাহার রূপ নিয়ে প্রকাশ পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ঙ্কর রূপ দেখে জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার পর্যন্ত আল্লাহর সামনে কোনো কথা বলতে সাহস পাবে না, চুপচাপ করে দাঁড়ায় থাকবে। আর আমাদের সমাজে অনেক ভণ্ড পীরেরা তার মুরিদদেরকে বোঝায়, আমার কাছে আসবা, হাদিয়া তোফা দিবা, মাজারে সিন্নি দিবা, ওরসে গরু দিবা।
আর বিপদে পড়লে হাসরের ময়দানে তোমারে আমি পার করায় দিমু, এমন কথা বলে এমন ভণ্ডপীর বাংলাদেশে আছে না নাই? এই বেটা তুই কি পার করাবি? আল্লাহ রাব্বুল আলামিন যখন কহার রূপে প্রকাশ পাবেন, কোরআন বলছে ফেরেশতাদের সর্দার জিবরাইল পর্যন্ত চুপ করে দাঁড়িয়ে থাকবে, কথা বলার সাহস কারো নাই। আদম আলাইহিস সালাম বলে আমি কথা বলতে পারবো না, নূহ আলাইহিস সালাম বলে আমি কথা বলতে পারবো না, ইব্রাহিমের মতো নবী বলে আমি কথা বলতে পারবো না, মুসা কালিমুল্লাহ বলে আমি কথা বলতে পারবো না। ওই জায়গায় কোন পীর সাহেব যদি বলে আমি তোমারে পার করাবো, ওটা সাক্ষাৎ শয়তান। তার মানে নবীদের চেয়ে তোমার গুরুত্ব বেশি। নবীরা বলতেছে আমি পারবো না, আমি কথাই বলতে পারবো না, আর তোমার পীর তোমার তেলতালায় বোঝায় আমার কাছে আসবা, মাজারে গরু দিবা, ওরসে সিন্নি দিবা, তোমারে পার করামো আমি। আরে তুমি কেমনে নিজে পার হবা ওইটাই তো দেখতে হবে, তুমি কেমনে পার হবা। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমলনামাগুলোর আনা শুরু করবেন। কোরআনে আল্লাহ বললেন আমলনামাগুলো দুই ভাবে দেওয়া হবে। আমলনামা দেওয়া হবে কারো ডান হাতে, আবার আমলনামা দেওয়া হবে কারো বাম হাতে। আপনারা কোন হাতে চান? বাম হাতে চান? কে কে হাত তোলেন? বুঝে নাই না। আবার এটাও হতে পারে আমরা তো যারা ডান হাতে চাই তারা হাত তুলি নাই, আর যারা আরো বেশি ডান হাতে চাই এরা হাত তুলে ফেলছে, এদের আবেগ ধরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ থাকবে তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। জোরে কোন কোন হাতে? আরো জোরে। আমরা কোন হাতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ডান হাতটা দেখান। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম আমাদের আমলনামাগুলো তুমি আমাদের সবার ডান হাতে দিয়ে দিও। হাত নামান। আমলনামা যারা ডান হাতে তার আমলনামাটা সহজ হয়ে যাবে। বিশ্বনবী বললেন তার আমলনামা হবে সহজ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমলনামা সহজ কেমনে হয়? একজন আজানের জবাব দিয়ে দেন, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করছি। একজন জবাব দেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ডান হাতে আবার আমলনামা কেমনে, হিসাব সহজ হবে কেমনে? আল্লাহর হাবিব বললেন হিসাব সহজ হওয়ার মানে হচ্ছে আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিবেন তার আমলনামার কাগজটা একবার এইভাবে আনবেন, আনার পরে তার চেহারার দিকে একবার তাকাবেন। আমলনামায় কি কি লেখা আছে এটা আল্লাহ পড়বেন না, হিসাব চাইবেন না, হিসাব নিবেনও না। তার কারণ আল্লাহ যার হিসাব চেয়ে বসবেন, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের কারোই। এজন্য আল্লাহর হাবিব বলেন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার আমলনামাটা আল্লাহ একবার দেখবেন, দেখার পরে আল্লাহ তাআলা এটাকে গুটায়া তার হাতের মধ্যে ধরায়া দিয়ে বলবেন যা জান্নাতে ঢুকে যা। আল্লাহর এই আয়াতের মধ্যে বলছেন আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে ওই মানুষগুলো আমাদের কাছে আসবে যাদের আমলনামা এখনো ক্লোজ হয় নাই, হাতে পাই নাই। আসার পরে আমাদেরকে দেখাবে হাও মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো। আমরা আমলনামা পড়ে অবাক হয়ে যাব, এত সুন্দর আমলনামা কিভাবে তৈরি হলো। ওই লোকটা তখন জবাব দিবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি যত কাজ করেছি প্রত্যেক কাজের সময় জবাবদিহিতা আল্লাহর দরবারে আছে এই চিন্তা মাথায় রেখে করেছি, এই জন্য আমার আমলনামা সুন্দর হয়েছে। দুনিয়াতে আপনাকে ব্যবসা করার আগে জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে ব্যবসা করা লাগবে, চাকরি করার আগে জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে চাকরি করা লাগবে, রাজনীতি করার আগে আল্লাহর দরবারে জবাবদিহিতার জায়গাটা মাথায় রেখে রাজনীতি করা লাগবে, ঠিক কিনা? তারেক রহমান সাহেব খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন। আপনি যদি আল্লাহর দরবারে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি মাথায় রেখে রাজনীতি করেন, আপনি একদিন জমিনে থাকবেন না, মানুষ আপনার জন্য কাঁদবে, আপনার জন্য দোয়া করবে। খালেদা জিয়ার শেখ হাসিনার মধ্যে পার্থক্য কি জানেন? অনেক পার্থক্য আছে, তবে একটা বেসিক পার্থক্য হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। খালেদা জিয়ার শেষটা ভালো ছিল, তার শেষটা সে মানুষের চোখের পানি আর দোয়ার মধ্য দিয়ে বিদায় নিয়েছে। খালেদা জিয়া তার পুরা জীবনে সরাসরি ইসলামকে কটাক্ষ করে, অপমান করে, আলেমদেরকে সরাসরি অপমান করে কোনো কথা বলেছে এমন ইতিহাস নাই। এই জন্য এতদিন পরে এসেও খালেদা জিয়ার মৃত্যুতে মানুষ কাঁদে। আর এই মুহূর্তে যদি ওই বেডি মরে,
নাম বললাম না, ওই বেটি যদি এখন মরে, কাঁদবেন, দোয়া করবেন, ভেতর থেকে আসবে না। এমন জীবন গঠন করে যান, এমন রাজনীতি মানুষকে দেখান, এমন কিছু করে যান, আপনি যেই দলেরই হন না কেন, যেন আপনার মৃত্যুর পরে সমাজের মানুষ কাঁদে, আপনার জন্য দোয়া করে। এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করার পরে আপনার মৃত্যু কামনা করবে কোটি কোটি মানুষ। এমন রাজনীতি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দুনিয়া ও আখিরাতটা সুন্দর করে দিই, কামনা করি, আমিন।